पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस की जानिब से रविंद्र भवन में कर्मी सभा का आज आयोजन किया गया। मंत्री चंद्रिमा भट्टाचार्य ने कहा कि बांग्ला भाषियों के साथ आज देश भर में अत्याचार हो रहा है, जबकि पश्चिम बंगाल में हम लोग सभी भाषाओं का सम्मान करते हैं। इस अवसर पर शिवदासन दासू, नरेंद्रनाथ चक्रवर्ती, हरेराम सिंह, अमरनाथ चटर्जी, अभिजीत घटक, असीमा चक्रवर्ती खासतौर से मौजूद थे। বাংলা আরেকজনের মাতৃভাষা অন্য কিছু হতে পারে, তার মাতৃভাষাকে আমি কখনো অসম্মান করব না। মা তার হাত ধরে সেই ভাষা শেখায়, তাকে অসম্মান করার অধিকার কে দিয়েছে? বাংলা ভাষাকে অধিকার কে দিয়েছে অপমান করার অন্য প্রদেশে? আমরা সব প্রদেশের মায়েরা এখানে বসে একসাথে বলবো এইটা কখনো কারুর অধিকার হতে পারে না। মায়ের জাত হয় না, মায়ের রক্ত হয় না, মায়ের সম্প্রদায় হয় না। মা যখন সমাজে ভূমিষ্ঠ করে একটা সন্তানকে, সে কোনোদিন তার সম্প্রদায়ের দিকে তাকিয়ে দেখে না। একটা মায়ের ছেলের গায়ে অথবা মেয়ের গায়ে আঁচড় লাগলে অন্য মায়েরও কষ্ট হয়। সেই কষ্টেরই আমাদের অভিব্যক্তি যেন থাকে এই বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে। এটাই আমার আপনাদের কাছে আবেদন। বাংলা কি দিয়েছে? আন্দামান জেলে গেলে কি দেখা যায়? আমি কোন প্রদেশকে ছোট করছি না, কিন্তু স্বাধীনতা সংগ্রামের আগে থেকে বাংলা কি দিয়েছে? স্বাধীনতা সংগ্রামীদের ৮০ থেকে ৮৫% মানুষের নাম দেখা যাবে। নাম আমরা পাবো আন্দামানে জেলের বাইরে যাদের নাম লেখা রয়েছে, তারা হচ্ছে বাংলার মানুষ, তারা বাংলা ভাষী, তাদের আমরা আমরা যদি সংগ্রামের আগে যারা প্রাণ দিয়েছে ফাঁসির মঞ্চে, আগামীকাল ক্ষুদিরাম বোসের তারও সেই প্রয়াণ দিবস 11ই আগস্ট কালকে। সুতরাং সেখানেও আমরা তাকে দেখেছি, বাংলার মানুষকে দেখেছি। আমরা কাকে দেখেছি? বাংলার যেখানে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই হলটা কার নামে নামাঙ্কিত? রবীন্দ্র ভবন, রবীন্দ্রনাথের নামে নামাঙ্কিত। এই রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত দিয়েছেন। যারা বলে যে এই জাতীয় সঙ্গীত নাকি ব্রাহ্ম মন্ত্র, আমরা সেটা শুনে হাসবো না কাঁদবো বুঝে পাচ্ছি না। এই সঙ্গীত, এটা জেনে রাখবেন, আমি এটা এই জন্যে বলছি যে 5টি স্তবক আছে এই গানটার, যার প্রথম স্তবকটা জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল। প্রথম স্তবক জনগণ মন জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছিল। 5টি স্তবক পড়বেন, প্রত্যেকটির মধ্যেই বাংলাই খুঁজে পাবেন, আর কিছু নয়। रविंद्रनगर उन्नयन समिति का 59वां दुर्गा पूजा का खूटी पूजा कल आयोजन किया गया। मंत्री मलय घटक, आसनसोल गर्ल्स कॉलेज की प्रिंसिपल डॉक्टर मोनिका साहा, बोरो चेयरमैन अनिमेश दास, काउंसिलर मौसमी बोस खास तौर से मौजूद थे। क्लब के सेक्रेटरी सुमन बोस ने पूजा थीम के सिलसिले में जानकारी दी।
প্রিয় উৎপল দা, বিশিষ্ট সমাজসেবী উৎপল সেন মহাশয় উপস্থিত আছেন, আমাদের মনোদা উপস্থিত আছেন, আমাদের গার্লস কলেজের প্রিন্সিপাল মাননীয়া মনিকা সাহা মহাশয়া। আমরা খুবই কৃতজ্ঞ আজকের এই পবিত্র দিনে তাকে আমরা পেয়েছি। উপস্থিত আছেন আমাদের আরও একজন পৌর প্রতিনিধি, যিনি দীর্ঘদিন ধরে মানুষের পরিষেবা করে চলেছেন। সেই ত্রাণ তহবিলে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির পক্ষ থেকে 25,000 টাকা তুলে দেওয়া হচ্ছে। এটা একটা মহৎ উদ্যোগ এবং সত্যি করে আজকে প্রত্যেকটি ক্লাব যদি এই উদ্যোগ নেয়, আজকে হয়তো চিত্রটাই বদলে যাবে। খুবই ধন্যবাদ রবীন্দ্রনগর উন্নয়ন সমিতিকে। আমাদের এবছর 59তম বর্ষ। আমরা এবছর আমাদের থিম হচ্ছে রাজবাড়িতে গোপাল ভাঁড়। রাজা কৃষ্ণচন্দ্রের যে রাজবাড়ি আছে আমাদের কৃষ্ণনগরের ঘূর্ণি, সেই রাজবাড়ির ভগ্নদশা প্রায়, তার আদলে আমাদের মণ্ডপ সজ্জা এবং আমাদের মাতৃপ্রতিমা রূপদান করছেন এবারে কুমারটুলির স্বনামধন্য শিল্পী শ্রী দীপঙ্কর পাল। এবং আমাদের মাতৃপ্রতিমা একটি বিশেষত্ব আছে, আমাদের মাতৃপ্রতিমা প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে অনেকটা কিউট বেবি গার্লের মতন মাতৃপ্রতিমা হচ্ছে, যা খুব মানে দৃষ্টিনন্দন হবে। আশা করি আমাদের প্যান্ডেলে জনতার মানুষের দর্শনার্থীর ঢল নামবে, এই আশা রাখছি। দেখা যাক আগামী দিনে পুজো আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো ভালোভাবে আনন্দে কাটান। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। আমরা রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির সম্পাদক শ্রী সুমন বোস মহাশয়ের সঙ্গে কথা বললাম এবং ওনাদের থিম এবং প্রতিমার ব্যাপারে উনি যেটা বললেন, আমরা আশা রাখবো যে আসানসোলবাসীরা এবং সর্বব্যাপী সমগ্র বর্ধমানবাসী এবং পশ্চিমবঙ্গবাসীরা আসুন এবং এই পুজোর মজার আনন্দ উপভোগ করুন।